লিটন, আপনি তো এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আজ ঈদের দিন, তো স্বজনরা তাদের সাথে দেখা করতে এসেছে। কারাবন্দীদের জন্য ঈদের দিনে কি বিশেষ ব্যবস্থা রয়েছে জানাবেন। সানজিদা, ঈদ মোবারক। আমি এই মুহূর্তে কেরানীগঞ্জ যে ঢাকা কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে অবস্থান করছি। এই কারাবন্দী যারা রয়েছেন তাদের আসলে দেখতে ঈদের দিনে তাদের যারা স্বজন রয়েছেন সেই স্বজনরা কিন্তু এখানে সকাল থেকেই ভিড় করছেন। আসলে এই যে দেখার যে আকুতি, প্রিয়জনকে ছাড়া আসলে যে ঈদের আনন্দ সেটি পরিপূর্ণ হয় না, সেই আকুতি এবং দেখার যে ঈদের যে আনন্দ পরিপূর্ণ হয় না তারই আসলে সামনে নিয়ে এই যে যারা স্বজন রয়েছেন কারাবন্দীদের, তারা কিন্তু ঢাকার যে কেন্দ্রীয় কারাগার রয়েছেন এখানে এসে সকাল থেকেই অবস্থান নিয়েছেন। অনেকেই দেখা করতে পেরেছেন, অনেকেই অপেক্ষা করছেন। আপনাকে জানাতে চাই যে যেহেতু কারা নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে, 3 স্তরের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু পার হয়ে এই যে যারা স্বজন এসেছেন কারাবন্দীদের তাদেরকে কিন্তু সেখানে দেখা করতে যেতে হচ্ছে এবং অনেকেই দেখা করে এসছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে দেখা করতে পেরে অনেকে আনন্দিত, খুশি। তার ছোট্ট শিশু তার বাবার সঙ্গে কথা বলেছেন, সেই যে তার আনন্দ, তার যে আবেগ, তার যে এই বাবাকে ছাড়া ঈদ, সব মিলিয়ে আসলে এখানে একটি আনন্দ ঘন পাশাপাশি হৃদয়ের যে ব্যথার যে বিষয় সেটিও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তবে তারা বলছেন যে দেখার যে সময়টুকু সেটা আরেকটু বেশি হলে তাদের জন্য সুবিধা হতো। অনেকেই আবার দেখাও এখন পর্যন্ত করতে পারেননি। তবে এবার ঈদে কিন্তু কারাবন্দী যারা রয়েছেন তাদের জন্য বিশেষ রাজকীয় খাবারের ব্যবস্থা করেছেন কারা কর্তৃপক্ষ। আমরা কারা কর্তৃপক্ষ সূত্রে যতটুকু জানতে পেরেছি যে কারাগারে এইবার কারাবন্দীদের জন্য ফিন্নি, শ্যামাই, পায়েস, কোপ্তা এবং গিয়ে বিভিন্ন ধরনের যে মাংস জাতীয় খাবার, পোলাও, কোরমা, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, সেগুলোর কিন্তু আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাদের জন্য রাখা হয়েছে এখানে যে এই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একটু স্বজন রয়েছেন, আমরা যদি একটু কথা বলি তার সঙ্গে। যে আপনার তো ভাই, আমরা যতদূর জানলাম যে ভেতরে রয়েছে, তাকে ছাড়া ঈদ কেমন লাগছে, কেমন কাটছে? আসলে ঈদের দিন সবার জীবনে আনন্দময় একটা মুহূর্ত, কিন্তু আসলে যাদের স্বজনরা আছে এই কারাগারে তারা জানে আসলে ঈদ তাদের জীবনে কোনো আনন্দ না, তার যে জীবনে শুধুই কষ্টকর। যেমন আমার ভাই ভিতরে আজকে কতদিন যাবত এই একটা মিথ্যা মামলায় আমার ভাই জর্জরিত বানিয়ে তাকে এই কারাগারে পাঠানো হয়েছে। আজকে এই ঈদের দিনে আনন্দ ঘন মুহূর্তে আমরা তার সাথে এখন পর্যন্ত দেখা করতে পারিনি। আপনারা দেখেছেন এখানে অনেক লোকজন আছে, অনেক ভিড়ের কারণে আমরা এখনো দেখা করতে পারিনি, কিন্তু বুকের ভিতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কখন আমার সেই ভাইয়ের সাথে দেখা করবো। আজকে কতদিন আমার ভাইয়ের সাথে কোনো দেখা নাই, আমরা একসাথে খেতে পারি না। আমি এখন কথাও আপনাকে শুনছিলেন কারা যে বন্দী তাদের স্বজনদের আকুতি। তো এই ছিল কারাগার থেকে সর্বশেষ তথ্য। সানজিদা, লিটন, ধন্যবাদ আপনাকে।